এস আলম আর হাসিনা মিলে যেভাবে দিল্লিতে বৈঠক করেছে, সেই ২,৫০০ কোটি টাকার হিস্সা আপনারাও পাইছেন, সেনা সদস্যরা আপনারাও, পুলিশের কেউ কেউ পাইছেন, গোয়েন্দা সংস্থার আপনারাও কেউ কেউ এস আলমের টাকা খেয়ে আজকে বাংলাদেশে অস্থিরতা তৈরি করছেন। অথবা আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা গণ অভ্যুত্থানের পক্ষে আছেন। আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা আওয়ামী লীগ জাতীয় পার্টির নামে দিল্লিকে বাংলাদেশে ফিরায় নিয়ে আসার চেষ্টা করছেন না। এবং যদি না করেন, আর একটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত হন। বাংলাদেশে যারা গত বছর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, এরা সবাই আর একটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। দিল্লির গোলামি মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগের নামে, জাতীয় পার্টির নামে সেনা সদস্যদের একটা অংশ উপরের দিকে যারা দিল্লির গোলামি করছে, সেনাবাহিনীর অধিকাংশ সদস্য জওয়ান এবং জুনিয়র অফিসাররা দেশপ্রেমিক। পুলিশের মধ্যে আমরা ধারণা করতে চাই তারা দেশপ্রেমিক। যারা দিল্লির গোলাম আছে, এই গোলাম মুক্ত বাহিনী আমরা দেখতে চাই, অবিলম্বে দেখতে চাই। পরবর্তী গণ অভ্যুত্থানের হিংস্রতা থেকে কিন্তু আপনারাও বাঁচবেন না, এটা মাথায় রেখে আপনারা দায়িত্ব পালন করবেন। আমরা সকল রাজনৈতিক দলকে বলছি, আপনারা সবাই মিলে একত্রিত হন। নিজেদের ভিতরে যে বিভক্তি আছে সেগুলো আলোচনা করে শেষ করেন। সরকারকে বলছি, ঐক্যমত্য কমিশনের ব্যানারে প্রফেসর ইউনূস সাহেব সকল রাজনৈতিক দলকে ডাকেন, কে প্রমাণ করেন যে সারা বাংলাদেশ দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আছে, আওয়ামী জাতীয় পার্টিকে পুনর্বাসনের বিপক্ষে আছে। এইটা প্রমাণ করার দায়িত্ব প্রফেসর ইউনূসের। সেই আহ্বান আমরা রাখছি। ধন্যবাদ।